কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে এক্ষুনি মনে করতে হবে। আগে খাবারটা খাও, এই ওষুধটা খাও, দেখবে সব মনে পড়ে যাচ্ছে। বসো। আমরা মা ঠিক চলে আসবে, আমরাই শুধু বাবার খোঁজ করব, বাবা আমাদের খোঁজ করবে না। বাবা যদি রূপাদেরকে খুঁজতো তাহলে রূপাদেরকে এত খোঁজাখুঁজি করতেই হতো না। তাহলে বাবা আমাদের খুঁজছে না, তাই তো? জানি না, রূপা নিজেও কিচ্ছু জানে না। মা আসছে। কিছু হলো না। এবার কি করবেন, কোথায় যাবেন? আচ্ছা, এখান থেকে সদর হাসপাতাল কত দূর? এখন হাসপাতালে যাবেন? হ্যাঁ চলো। আছেন? আমি খোঁজ নিতে এসেছি এখানে। কিন্তু আজকে কিছু করার নেই, ভিজিটিং আওয়ার শেষ। আপনি বলুন কালকে আসুন। প্লিজ দাদা, এটা আমার জন্য খুবই জরুরি, আমাকে প্লিজ একবার ভেতরে যেতে দিন। আরে না বলছি, পরে ভেতরে যাওয়ার নিয়ম নেই, একটু বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার হাতেও যে সময় খুব কম। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে একটিবারের জন্য অন্তত ভেতরে যেতে দিন প্লিজ। কি ব্যাপার, এত হইচই কিসের? আরে ভেতরে যেতে চাইছেন না, আমি বারবার বলছি যে ভিজিটিং আওয়ার্সের পরে ভেতরে যাওয়ার নিয়ম নেই, কোনো কথাই শুনছেন না। আসলে আমি একজনের খোঁজ করছি। খুঁজতে এসেছেন মানে কাকে? কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কার সেটা জানার জন্যই আমি এখানে এসেছি। পুলিশ পারমিশন এনেছেন? পুলিশ পারমিশন লাগবে, এভাবে কোনো পেশেন্টের ইনফরমেশন আমরা দিতে পারি না। ললিত বাবু, আপনি এখানে? অসময় এসে একটু বিরক্ত করলাম আপনাদের। না না ছি, এইভাবে বলছেন কেন? কোনো দরকার আছে নিশ্চয়ই? তবলা কোথায়? কোথায় আমরা তো ঠিক জানি না। মানে আমার ভাই, ও তো কখন কোথায় থাকে এ তো ভগবানও বলতে পারে না। শুন আমি বলছি, মানে তবলাকে খুব প্রয়োজন। মানে দীপারা কোথায় আছে সেটা না জানা অবধি তো হাত ঘুরিয়ে বসে থাকতে পারবো না, তাই না? বলুন না কোথায় রয়েছে, হ্যাঁ বলুন না। দেখুন আমরা সত্যি জানি না, আমরা বিশ্বাস করুন। আমি হাত জোড় করছি আপনাকে, একটিবার বলুন কোথায় আছে। আমি 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 বলছি, আমি 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 কাউকে কিচ্ছু জানি না, আমি শুধু কথা বলে চলে আসবো, দেখবো কোথায় আছে। আচ্ছা দেখুন, আমরা জানলে তো আপনাকে বলেই দিতাম, তাই না? আমরা সেটা একমাত্র তবলা জানে, ওই তো দিয়ে এসেছে, আমি জানি। আমি 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 একটিবার যাবো, আমার আমার খুব দরকার বিশ্রাম। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তবলা ফিরলে না হয় আমি বলবো। মানে ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। যেটা বন্ধ করো ভাই। তুই ওদেরকে বলছিস না কেন রে? তো খুব দুশ্চিন্তায় আছে। ওরা তো ভুল কিছু বলছে না, ওরা তো ঠিকই বলছে। দীপা একাই পারবে বর্দা, ওরা জেনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি কি বলবো বলো তো? দীপা নিজেই এখন আমাকে কিছু জানায়নি, আমি কি বলবো বলো? হ্যাঁ কি করবে বলো তো? ম্যাক্সিমাম পুলিশ নিয়ে আসবে, পুলিশ এনে কতগুলো হুলুস্থুলু করবে, আর কিচ্ছু করতে পারবে না। তাছাড়া এইভাবে বাচ্চাগুলো যে পেছন পেছন চলে যাবে, এটা আমি ভাবতেও পারিনি, মানে আমি কল্পনাও করতে পারি না। এই দীপা একদিন ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবে। মা খবর? কোনো খবর পেলে না? না রে মা, কেউ কিছু বলতে পারলো না? বলতে চাইলো না। বলছিলাম যে দিদিভাই, আপনি আমাকে বলবেন কাকে সার্চ করছেন? কোন ধরে এভাবে কোথায় কোথায় কতক্ষণ সার্চ করবো বলুন? ইভিনিং হবে, কোথায় যাবেন? আমি একা হলে কোনো সমস্যাই ছিল না, আমি একাই আসতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে দুটো মেয়েও চলে এসেছে। আমি না কিছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাবো এদের দুজনকে নিয়ে। যে আমার না ওই ওয়ান রুম, ওই একটাই ঘর, বউ বাচ্চা নিয়ে থাকি দিদিভাই, মানে বুঝতেই পারছেন। না না, আমি কারোর অসুবিধা করে থাকতে চাই না। না না, মানে জায়গা থাকলে অসুবিধা ছিল না। আরে দিদি বলেছি আপনাকে, ভাইও এটুকু করবো না? আমাদের পাড়ায় একটা ঘর ভাড়া আছে, কিন্তু আপনি একা লেডিস তো, দেবে কিনা জানি না। একবার কথা বলা যায়? দিলে থাকবেন ওখানে? আর তো কোনো উপায়ও নেই, মাথার উপর একটা ছাদ জুড়লেই অনেক। ওদের জন্য না কিছু জামা কিনতে হবে। এই যাওয়ার পথে কয়েকটা দোকান পড়বে, আপনি ওখান থেকে কিনে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে একটু দাঁড়াবেন, আমি কিনে নেব। তুমি আগাছা কাদের বললে? রূপা জানে আগাছা মানে নোংরা। রূপাদেরকে দেখে কি নোংরা মনে হচ্ছে? সারথি, তুই কাদের নিয়ে এসেছিস সেখানে? কে এরা? ছি ছি ছি। কি নেই? রূপার মা রূপাকে সব শিখিয়েছে।
রূপা কি হচ্ছে কি? চুপচাপ থাকো। তুমি সেই রূপাকেই বকবে মা? বাস স্টপ থেকে এনারা বিপদে পড়ে এখানে এসছেন, হোটেল খুঁজছিলেন, এখানে তো হোটেল নেই। বললাম কোথায় হোটেল, তো থাকার জন্য এনেছিলাম সৌদিদির কাছে। এবার ঝামেলা হয়ে গেছে, দেখো না। দিনকি আজই আমরা মোহনপুরে এসেছি, এই জায়গাটা আমাদের কাছে একেবারেই অচেনা, তাই দয়া করে যদি একটু থাকতে দিতে পারেন। থাকতে দিতে পারেন তা বলি, এই সতর বাড়িটা কি ধর্মশালা? তুমি এরকম ভাবে কথা বলছো কেন ওদের সাথে? আকাশের অবস্থা তো ভালো নয়, তার মধ্যে এই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে বলো দেখি তো ওরা? হ্যাঁ, চুপ করো। রূপাদের মা সিঁদুর পড়ুক না পড়ুক তাতে তোমার কি? মা দেখেছো? দেখো রূপা সত্যি কথা বললেই চোপা হয়ে যায়, তাই না? সারাজি যখন এনেছে তখন ভালোই হবে। সত্যি আমি বলি কি, ষষ্ঠীর জীব বৃষ্টি মাথায় করে এসছে, ওদেরকে থাকতে দে, তোর মঙ্গল হবে। লজ্জা করে না? দেবো থাকতে? একদিনের অ্যাডভান্স করে দিলাম। মানুষের মেয়ে, ঘরে বেটা ছেলে আছে, ওই এক বুড়ো ভাব আর আমার এক ভাই। বলি একটু বুঝে শুনে থেকো, ভালো মানুষের মতো। আঁচলটা একটু সামলে রেখো, বুঝলে? কি বলে ধন্যবাদ দেব? আরে দিদিভাই কি বলছেন, আমি আপনাকে দিদি বলে ডেকেছি, ছোট ভাই বলে এই ব্যাড ওয়েদারে একটু হেল্প করে দিলাম। আপনি আমাকে আমার মনে হলো আমি বাবাকে দেখেছি। বাবাকে দেখেছিস মানে? কোথায় দেখেছিস তোদের বাবাকে? মনে হলো বাস স্ট্যান্ডে দেখেছি। বাস স্ট্যান্ডে? তুমি আবার সেই ভুলভাল কথা বলছো? বাবাকে দেখতে পেলে চলে যেত। রূপা শুনে কি বললো? তুই কাকে দেখেছিস? না মানে মনে হয়েছিল বাবার মতো। আমরা যে বেঞ্চটায় বসেছিলাম সেই বেঞ্চটায় একটা স্মাইলি আঁকা ছিল, যেমন বাবা স্যান্ডউইচে স্মাইলি এঁকে দিত। এই মোহনপুরে তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর এখন শোনা যা বলছে কাকে দেখেছে ও? সত্যি কি ডাক্তারবাবু নাকি অন্য কেউ? এত কিছু কি সবটাই কাকতালে নাকি অন্য কোনো যোগ আছে? আর কে এলো? কে? রতন, কে রতন? বাড়িওয়ালা বাড়িওয়ালা।